আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি লাল ডাল একটু পাতলা করে রান্না করব। এখানে ডাল নিয়েছি, তেজপাতা আর 2টা পেঁয়াজ নিয়েছি। একটু একটু পাতলা করে কীভাবে রান্না করে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, এবার দেখেন এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, হলুদ, পরিমাণ মতো হলুদ, সরষের তেল মেখে চুলা দিতে হবে। সরষের তেল মেখে দিবেন, লবণ দিবেন না, কোনো আগে লবণ দিবেন না, লবণ দিবেন যে একদম লবণ দেওয়া লাগে যে একদম শেষে। এই কোরবানি ঈদের মাংসের সাথে পাতলা করে ডাল অনেক মজা করে খাওয়া যায়। অনেকে কাঁচামরিচ দিয়ে, টমেটো দিয়ে, আমার পরিবারে কাঁচামরিচ, টমেটো, তারপরে কী বলে পাঁচফোড়ন, এগুলো অনেক সবাই খায় না। এই জন্য আমিও এগুলো দিই না, শুধু পেঁয়াজ আর তেজপাতা দিয়ে রান্না করি আর কি, হলুদ দিয়ে। এবার দেখেন অল্প করে পানি দিয়ে চুলায় দিচ্ছি। অল্প করে পানি দিলে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়। অল্প করে পানি দেওয়ার পর ডালগুলো সিদ্ধ হওয়ার পর একটু গরম জল দিবেন। ডালে যে কোনো তরকারি, ঝোল তরকারিতে সবসময় গরম জল দিবেন। গরম জল দিলে তরকারিগুলো মিষ্টি মিষ্টি হয়, মানে মিঠা মিঠা হয় আর কি। যখন গরম পানি দিয়ে দিবেন, গরম পানিগুলো শুকিয়ে আসলে একটু গরম জল দিবেন। গরম জল দেওয়ার পর তারপর নেড়ে চেড়ে দিবেন। দেখবেন যে অল্প করে পানি দিয়ে দিলে একদম ডালগুলো ফুটে যায়। এবার দেখেন আমার বাসায় সবাই পাতলা করে ডাল খায়, আমি এই জন্য পাতলা করছি। আপনি যদি একটু ঘন করে খেতে চান, আপনি পানি কম দিবেন। আমার ঘরে সবাই পাতলা করে খায়, আমি এই জন্য একটু পাতলা করছি। আপনি ঘন করে খেলে পানি কম দিবেন। এবার ডাল ঘুটনি দিয়ে ভালো মতো গুটে দিবেন। ডাল ঘুটনি দিয়ে গুটলে একদম মিহি হয়ে যায়, একদম আমিষ হয়ে যায়, কোনো দানা থাকে না। এমনিতে তো সিদ্ধ হয়ে গেছে, অসুবিধা নেই। ডাল ঘুটনি দিয়ে ভালো মতো গুটে দিবেন। এবার দেখেন অল্প তেলে কয়েকটা রসুনের কোয়া দিয়েছি, বেশ কয়েকটা রসুন। শুধু রসুন দিতে হয়, অন্য কোনো পেঁয়াজ দিবেন না। শুধু রসুনের মধ্যে বাগার দিতে হবে। রসুনগুলো খৈরি আকারে করে ফেলবেন, নেড়ে অল্প জালে খৈরি করবেন। এবার রসুন খৈরি হয়ে আসার পর ডালগুলো ঢেলে দিবেন। আমি যখন ডাল ঢালতেছি, আমার তখন কারেন্ট বন্ধ হয়ে ওয়াইফাই চলে গেছিলো। আমি আর আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করতে পারি না, এর জন্য অনেক দুঃখিত, আমাকে ক্ষমা করে দিবেন। এবার একটা ডিম নেবেন, হাঁসের ডিম না, ফার্মের মুরগির ডিম কিংবা দেশি মুরগির ডিম নিয়ে ডালের সাথে দিবেন। কখন দিবেন? ডাল বাগার দিয়ে নামিয়ে রাখার 2-3 মিনিট পর ডিমটা ঢেলে দিবেন এবং এরপর ডাল ঘুটনি দিয়ে গুটে দিবেন। দেখেন আমি দিচ্ছি, এভাবে দিবেন, দেখবেন অনেক মজা। ডাল খেতে ভাজির সাথে, মাংসের সাথে অনেক স্বাদ লাগবে আপনাদের। দেখেন ডিম দেওয়ার পর ডালের কালারটা অনেক সুন্দর হয়েছে না? ভাজির সাথে, মাংস ভুনার সাথে, মাছ ভুনার সাথে, আলু ভর্তা কিংবা যে কোনো ভর্তার সাথে অনেক ভালো লাগে। তো যেখানে আছেন সবাই ভালো থাকেন, দেশে বিদেশে যারা যেখানে আছেন ভালো থাকেন, সবার জন্য দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি লাল ডাল একটু পাতলা করে রান্না করব। এখানে ডাল নিয়েছি, তেজপাতা আর 2টা পেঁয়াজ নিয়েছি। একটু পাতলা করে কীভাবে রান্না করে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো।